প্রাউড ফিল করি আমি বিএফটি অ্যালামনাই। আমরা যখন এখানে পড়তে আসছি 30 টাকা পকেটে নিয়ে আসতাম। আমি যেই ফার্স্ট জব ইন্টারভিউ করেছি আমি 2 ঘন্টা আমার বসের সাথে ঝগড়া করেছি। আমরা দুজন প্রথম বিএফটির ফার্স্ট জব হোল্ডার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে। আমি মাত্র 14 লক্ষ টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছি। আমি যদি আপনাদেরকে রিক্রুট করতে চাই আপনার লিঙ্কডইন দেখবো। বাংলাদেশের সবচেয়ে রিকগনাইজড ব্র্যান্ড বিজিএমইএ। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ। আমি ম্যানেজিং ডিরেক্টর ক্লাসিক্যাল হ্যান্ড প্রোডাক্ট লিমিটেড, ক্লাসিক্যাল লেদার অ্যান্ড ফুটওয়্যার লিমিটেড। আমি প্রাউড ফিল করি আমি বিএফটি অ্যালামনাই, আমি ফার্স্ট ব্যাচের। আমি মাত্র 14 লক্ষ টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছি। আপনারা যে ইউনিভার্সিটিতে পড়তে আসছেন, আপনারা আপনাদের সময় টাকা ইনভেস্টমেন্ট করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসছেন। এই ইউনিভার্সিটিটা কত টাকায় তৈরি হয়েছে এটা আপনাদের অনেকের ধারণা নাই। আমি একটু ধারণা দিই, এটা 400 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনি বলতে পারেন যে স্যার আজকে প্রথমেই টাকার কথা কেন বলতেছেন? দেখেন, আপনারা এখানে যে এসছেন আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটা পাই পাই করে বুঝে নেবেন, এবং এই বুঝে নেওয়াটাই হলো বিজনেস ওরিয়েন্টেশন। আমি যেই ফার্স্ট জব ইন্টারভিউ করেছি আমি 2 ঘন্টা আমার বসের সাথে ঝগড়া করেছি যে কেন আমাকে $300 দেওয়া হবে না। 2004 সালে $300 আমাদের স্ট্যান্ডার্ডে হাইয়েস্ট। এবং আমি এবং মামুন, আব্দুল্লাহ মামুন, আমরা দুজন প্রথম বিএফটির ফার্স্ট জব হোল্ডার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে। এখন বলেন যে মামুন কি করতো? সবসময় জব রেসপন্সিবিলিটি, ওই যে পেপারের রিক্রুটমেন্টগুলো পড়তো, আপনারাও পড়বেন। ওর রিক্রুটমেন্টটা খুঁজে পেয়েছিল একটা এই মানে এই চানাচুর বিক্রেতার ঠোঙ্গার মধ্যে, এবং ওখান থেকে দেখে সে ইন্টারভিউ দিতে গেছে। আপনারা কিন্তু এখন জব রিক্রুটমেন্টের জব রেসপন্সিবিলিটি পড়েন না। কি করলে, কি পড়লে কোন কাজটা করতে পারবেন সেই জিনিসটা আপনারা জানেন না। এটা কোনো বিগ ডিল না এখনকার জন্য, বাট আপনারা শিখেন। আমরা পেপারে সবচেয়ে মানে ইন্টারেস্টিং যে জিনিসটা না সেটা পড়তাম। জব অপরচুনিটি কোথায় আছে, কোথায় জবের ডিক্লারেশনগুলো আছে, ওখানে জব রেসপন্সিবিলিটি কি বলা আছে। আচ্ছা, এই জিনিস তো জানিই না, এই শব্দটা জানিই না, তাহলে আমাকে এটা শিখতে হবে। আপনি যখন জানবেন যে আপনি কি জানেন না, তখন আপনি শেখার চেষ্টা করবেন। আজকে এই জায়গাটায় আমি আসছি, এখানে যে কথা বলতেছি আপনাদের সামনে, আমাকে ধন্য মনে হচ্ছে। কেন জানেন? এক সম্মান জিনিসটা এমনি এমনি আসে না। আপনি যদি সম্মান পেতে চান তাহলে আপনাকে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে, যেটা আলমগীর বলল, যে আপনি একটা ক্যারেক্টার তৈরি হবেন, যে ভিসি স্যার জানবে যে এই জিনিসটার জন্য আলমগীরকে ডাকতে হবে, এই জিনিসটার জন্য তৌহিদকে ডাকতে হবে, এই জিনিসটার জন্য ফারহানাকে ডাকতে হবে। এই আইডেন্টিটিটা ক্রিয়েট করার জন্য আপনাকে প্রিসিস্টেন্ট হতে হবে। প্রিসিস্টেন্স শব্দটা হলো যে একটা জিনিসের পিছনে লেগে থাকা। আপনি একটা জিনিস জানেন খুব ভালো করে, এই জিনিসটা, এই প্রেজেন্টেশনটা ও তৈরি করতে পারবে। আচ্ছা, ডিজিটাল প্রেজেন্টেশন তো এখন কোনো ব্যাপার না, বাট অনেক প্রেজেন্টেশন আছে যে অনেকের স্ক্র্যাপ বুক দেখলে টিচাররা বলে যে ওর স্ক্র্যাপ বুকটা দেখো, ওর পোর্টফোলিওটা দেখো। আমরা এখনো যে প্রেজেন্টেশনগুলো তৈরি করি দেখে বায়াররা বলে যে ওয়াও। সো ওই জিনিসগুলো রেডি করার জন্য নিজেকে রেডি করেন। আচ্ছা, ইনভেস্টমেন্ট নিয়ে আরেকটু বলি। দেখেন, আমরা যখন এখানে পড়তে আসছি 30 টাকা পকেটে নিয়ে আসতাম, 14 টাকা বাস ভাড়া, আবার 14 টাকা রিটার্ন, 28 টাকা খরচ হতো, 2 টাকা করে পকেটে সেভ করতাম। অনেক সময় ফটোকপিতে লেগে যেত। আপনাদের এখন যে যুগ, এই যুগে পিডিএফ সবসময় মোবাইলে চলে যায়। নোট এবং রিডিং ম্যাটেরিয়াল কোনো ব্যাপার না, কিন্তু এখন হলো কনসেন্ট্রেশনের ব্যাপার। আপনি আসলে কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না, এই জিনিসটার ব্যাপারে সিরিয়াস হন। অনেক ম্যাটেরিয়াল আসে, আপনি স্ক্রিনিং করা শিখেন যে কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আপনার জন্য। আপনার টাইমটা আসলে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে। আমার মোবাইলে ইউটিউব এবং ফেসবুক নাই, বাট লিঙ্কডইন আছে। আপনাদের কয়জনের লিঙ্কডইন আছে? আজকে থেকে লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা বিল্ড আপ করেন।
কারণ আমি যদি আপনাদেরকে রিক্রুট করতে চাই, আপনার লিঙ্কডইন দেখব, আপনার ফেসবুক দেখব না। অনেক কিছু শেখার আছে এবং ওগুলোর জন্য 4 বছর পরে তো হয়তো লিঙ্কডইনের চেয়েও বেটার কিছু আসবে, ইনডিড আসবে, আরও অনেক কিছু আছে। আমরা যারা দেশের বাইরে জব নিতে যাই, আমরা যারা দেশের বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আমরা সবসময় আমাদের প্রোফাইলটা ইনডিডে আপলোড করি। আপনারা শিখেন, আপনারা ভালো অ্যাসোসিয়েশনের সাথে থাকেন, ভালো ফ্রেন্ডসের সাথে থাকেন। আমরা যারাই সাকসেসফুল হয়েছে একটা ভালো নেটওয়ার্কের ইয়ে হয়েছে। আজকে ফারুক স্যার এখানে আছেন, বাংলাদেশের সবচেয়ে রিকগনাইজ ব্র্যান্ড বিজিএমইএ। আপনারা জানেন এটা ওয়ার্ল্ডে সবচেয়ে রিকগনাইজ, ওয়ার্ল্ডে। বাংলাদেশের ভিতরে বিকাশ, ব্র্যাক এবং প্রাণ আরএফএল এগুলো ব্র্যান্ড, ওয়ালটন একটা ব্র্যান্ড, কিন্তু বিজিএমইএ অল ওভার দি ওয়ার্ল্ড রিকগনাইজ। আর আপনারা বিএফটির এর প্রোডাক্ট, তো আপনারা একটা ক্ল্যাপ ডিজার্ভ করেন। আজকে বিজিএমইতে যে নির্বাচন হয়, এটা একটা নেটওয়ার্ক নির্বাচন। নেটওয়ার্কিংটা জরুরি। আজকে ফারুক স্যার এখানে বসে আছেন, উনি একটা বড় নেটওয়ার্কের লিডারশিপ নিয়েছেন। এই যে নিতে পারাটা, ওই জায়গাটায় যেতে ওনাকে অনেক মানুষ ভোট দিচ্ছেন, কারণ উনি অনেক মানুষের চাওয়া পাওয়া শুনেন, অনেকের প্রবলেম সলভ করেন, অনেককে শাসনও করেন। প্রত্যেক জায়গায় এটার কন্ট্রোলের ব্যাপার আছে। আপনারা একটা জিনিস বুঝবেন, বিজনেস ওয়ার্ল্ডে সাকসেসফুল হতে হলে আপনাকে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, আপনাকে একটা ক্যারেক্টার হতে হবে, আপনাকে রিলায়েবল হতে হবে, আপনাকে প্রিসিস্টেন্স হতে হবে। মানে এইখানে যে অনেক কিছু দেখতেছেন, এটা অনেক চাকচিক্যর ব্যাপার। ইটস লাইক কিপিং আপ উইথ দি কার্ডাশিয়ানস অনেকে বলে। আমি বলি যে এখানে আসতেছেন, এইখানে অনেক কিছু চলবে, তার মাঝখান থেকে আপনি আপনার জিনিসটা আদায় করে নেন এবং এই যে ইনভেস্টমেন্টটা আপনারা করতেছেন, এই ইনভেস্টমেন্টটার সবচেয়ে ভালো রেজাল্টটা ইয়ে করেন, ইউটিলাইজ করেন। আমি মাত্র 14 লক্ষ টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছি। আজকে আমাদের ফ্যাক্টরিতে 4700 লোক কাজ করে এবং আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে। আমি এই জিনিসটা একটুখানি একটা জিনিসের জন্য বলতেছি, আপনি যখন একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, আপনি যখন একটা বাইং হাউস চালাবেন, একটা ফ্যাক্টরি চালাবেন, একটা ফ্যাক্টরির বড় পজিশনে থাকবেন, তখন আপনাকে কিছু ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনি যখন কথা বলবেন, আপনি আপনার মেসেজটা ক্লিয়ার করবেন। আপনি কি চান, লিডার হিসেবে কি চান, আপনি অন্য মানুষের কাছ থেকে কি জিনিস ডেলিভারি চান। সবাই তো শিপমেন্ট দেওয়ার কথা শুনি, ডেলিভারি জিনিসটার জন্য আগে হলো আপনার কথাটা বুঝাই দিতে হবে যে আমি এই জিনিসটা চাই এবং এই জিনিসটা ডেলিভার করেন। আজকে আমার আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন হলো বিএফটির মান সম্মান উঁচু করবেন। কিভাবে? আপনি নিজে একটা ভালো প্রোডাক্ট হবেন, বিএফটি থেকে আপনি ভালো জিনিস নিয়ে বের হবেন, বিএফটিকে একটা ব্র্যান্ড হিসেবে আরো উজ্জ্বল করবেন। থ্যাংক ইউ সো মাচ।